বিষাক্ত পার্থেনিয়াম গাছ নিধনে উদ্যোগ গ্রহণ করল কোচবিহার অনাথ সৃষ্টি। কোচবিহার শহরে ৩ নম্বর ওয়ার্ডে অমরতলা চড়ক মেলার মাঠ সংলগ্ন বিস্তীর্ণ এলাকা ছেয়ে গেছে বিষাক্ত পার্থেনিয়াম গাছে। এর ফলে চরম ক্ষতির মুখোমুখি হতে চলেছে গবাদি পশু থেকে শুরু করে সাধারণ মানুষ। তাই তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে সোমবার এই মহৎ উদ্যোগ গ্রহণ করে অনাথ সৃষ্টি সদস্যরা। কোচবিহার অনাথ সৃষ্টি সম্পাদক সুমন্ত সাহা বলেন, এদিন সকালে ৫ লিটার জলে ১ কেজি লবণ মিশ্রণ করে আস্তে স্প্রে করা হয় পার্থেনিয়াম গাছগুলোর উপরে। তিনি বলেন, বিভিন্ন সংগঠনের সাথে যোগাযোগ করে এই পার্থেনিয়াম নিধনে উদ্যোগ গ্রহণ আগামীতেও করবে অনাথ সৃষ্টি। কোচবিহারবাসীকে এই পার্থেনিয়াম নিধনে এগিয়ে আসার এদিন আহ্বান জানিয়েছেন তিনি। আজ সকালে কোচবিহার অমরতলার চড়ক মন্দিরের যে মাঠ রয়েছে এবং তার সন্নিকটেই রয়েছে কলাবাগান হাই স্কুল, সেখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পার্থেনিয়ামের একটা আমরা দেখতে পাচ্ছিলাম যে পার্থেনিয়াম প্রচুর পরিমাণে সেখানে পার্থেনিয়াম হয়েছে। সেটা দেখবার পর যে আশপাশের যে মানুষজন যাচ্ছেন এবং বিভিন্ন রকম গবাদি পশু সেখানে আসে, তাদের যে কী পরিমাণ ক্ষতি হচ্ছে সে সম্পর্কে একটা সাধারণ সচেতনতার যে অভাব সেটা আমাদের চোখে পড়ে। কোচবিহার অনাথ সৃষ্টির থেকে বিগত ৩-৪ দিন থেকে সেই এলাকায় একটি প্রচার অভিযান চলছে, বিভিন্নভাবে মানুষকে সচেতন করার একটা প্রয়াস নেওয়া হয়েছিল। আজকে সকাল সকাল এই পার্থেনিয়াম নিধন অভিযান আজকে শুরু করা হয়। সেখানে ওই ৫ লিটার জলে ১ কেজি নুন গুলিয়ে সেটা দিয়ে সেখানে স্প্রে করা হয়েছে। আশা করা হচ্ছে প্রচুর ফুল হয়ে গেছে এই পার্থেনিয়ামের, সেই ফুলগুলো আপাতত কিছুটা হয়তো নিরসন হবে এবং আমরা দেখতেই পাচ্ছি যে আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো নয় এবং সেই কারণে কোচবিহার অনাথ সৃষ্টির সদস্যরা প্রস্তুত রয়েছে যে দ্বিতীয়বারও যদি আবার যখন আবহাওয়া ভালো থাকবে আরও একবার দুবার আমরা আবার সেই এলাকায় সেই স্প্রে করে সেখানে পার্থেনিয়াম অভিযান চালিয়ে যাব। এছাড়াও কোচবিহার শহরের বিভিন্ন প্রান্তেও আমাদের কাছে খবর আসছে যে জায়গায় জায়গায় পার্থেনিয়াম ছড়িয়ে গেছে। এই পার্থেনিয়ামের প্রাদুর্ভাব থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবী সংগঠনদের সাথে সহযোগিতা করে আমরাও আমাদের মতন করে এই পার্থেনিয়াম দূর করার অভিযানে এগিয়ে থাকবো এবং এগিয়ে আসবো এবং আপনাদের সকলকে আমরা এই কাজে পাশে চাই। আমি সুমন্ত সাহা, সম্পাদক।